পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টটা সেটার মানে ভ্যাকেন্সি কবে থেকে আসবে, যে 6500 ভ্যাকেন্সির কথা বারবার বলা হচ্ছে এবং আমাদের রাজ্যের যিনি গ্রামান্বয়ন মন্ত্রী সেটা হচ্ছে শ্রী দিলীপ ঘোষ মহাশয়, উনিও বারবার বলেছেন যে এখানে অনেক ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। সেখানে গ্রুপ এ বি সি ডি সমস্ত পদেই কিন্তু নিয়োগ করা হবে। আচ্ছা, এটা রেজিস্ট্রেশন হয়েছিল, এটা কি পুনরায় রেজিস্ট্রেশন চালু হবে? ঠিক আছে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, আর কি এক্সট্রা করে টাকা লাগবে, সমস্ত কিছু ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো অনলাইনে তোমরা কবে থেকে ফর্ম ফিল আপ করবে, কোন কোন পদের জন্য অ্যাপ্লাই করা হবে, পদের বিস্তারিত ডিটেলস অনলি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ সময় দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও লাইক করো, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্কে দ্য ডেসক্রিপশন ডু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। তা আনের রিকোয়েস্ট জয়েন টেলিগ্রাম গ্রুপ, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া একটু চেক আউট করে নিও। তো চলো শুরু করা যাক। তো চলো দেখে নিই কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। দেখো, এটা রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি কমপ্লিট, ঠিক আছে। এটা আরও একটা এডিট উইন্ডো দেবো যেখানে পুনরায় তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে, আমার যেটা মনে হয়, ঠিক আছে। এবার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কোন কোন পোস্টে, এই পোস্টের বিস্তারিত আলোচনা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো। চো লেট আস সি, দেখি এবার। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট যে ডিটেলস সেটা বলছি। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন পদের যে যোগ্যতা পে স্কেল সমস্ত কিছু দেওয়া হলো যাতে একটু হেল্পফুল হয়। জেলা পরিষদের যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ঠিক আছে, পদের নাম, যার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 50% নাম্বার সহ মাধ্যমিক পাস। পে স্কেল হচ্ছে কত না 22,700 থেকে প্রায় 60,000 টাকা, মানে 58,500 টাকা। বয়স হচ্ছে 18 থেকে 40, কিন্তু এটা 5 বছরের ছাড় দেওয়া হয়েছে প্রত্যেকে জানো, এসসি এসটি ওবিসিদের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে, ঠিক আছে। পরীক্ষা হবে এমসিকিউ টাইপ। কোন কোন বিষয়গুলো থাকছে না, বিষয়গুলো থাকছে এটা যে ইংরেজি থাকছে 20 মার্কস, বাংলা 20, অ্যারিথমেটিক 25, জিকে 20, টোটাল হচ্ছে 85, আর 15 মার্কসের হচ্ছে ইন্টারভিউ। টোটাল দেখো 85 আর 15 হচ্ছে 100 মার্কসের কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এটা তোমাদের 100 দাঁড়িয়ে যাচ্ছে। এই পদের নাম হচ্ছে তোমার যেটা বললাম যে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার। ওকে, এবার চলে আসছি অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট ইন জেলা পরিষদ। এবার চলে অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট, সেই পদের জন্য তোমাদের সাথে যে বিস্তারিত তথ্য তুলে ধরবো সেই পদটা একবার দেখো। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস, ইউ হ্যাভ টু বি গ্র্যাজুয়েট ফ্রম এনি স্ট্রিম, যে কোনো বিষয়ে তোমার গ্র্যাজুয়েট হতে হবে। আচ্ছা, এটা বেতন শুরু হচ্ছে তোমার 24,700 থেকে, মানে প্রায় 25,000 থেকে প্রায় 70,000-এর কাছাকাছি, মানে 65,000। বয়স থাকছে 18 থেকে 40। আচ্ছা, বয়সের ছাড়টা কিন্তু 5 বছর এক্সট্রা ধরে রাখবে। এসসি এসটি ওবিসির যে নিয়মের ছাড় আছে সেটাই হবে। এমসিকিউ পরীক্ষা হবে, ঠিক আছে। এটাও দেখো একই সিলেবাস, ইংরেজি 20, বাংলা 20, অ্যাকাউন্টেন্সি থাকতে হবে 30 নাম্বার, আর তার সাথে জিকে 15, টোটাল হচ্ছে 85, সমস্ত হচ্ছে 85, আর তার সাথে ইন্টারভিউ 15, টোটাল মার্কস হচ্ছে 100। এই দুটো যোগ করলে 100 আসছে। দেখো, পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্ট ক্লার্ক, ঠিক আছে, এটা কিন্তু পঞ্চায়েত সমিতিতে অ্যাকাউন্ট ক্লার্ক নিয়েও শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, কিন্তু কম্পিউটার জানলে অগ্রাধিকার। ইফ ইউ নো কম্পিউটার ইউ উইল বি প্রায়োরিটাইজ ফার্স্ট, যদি তুমি কম্পিউটার জানো তাহলে তোমার কিন্তু আগে রাখা হবে, ঠিক আছে। বাট দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান ইউ হ্যাভ টু বি পাস অন মাধ্যমিক এক্সামিনেশান, যে কোনো তোমার স্বীকৃত ইয়ে থেকে, বোর্ড থেকে, ঠিক আছে। পে স্কেল হচ্ছে 22,700 থেকে 58,500, ঠিক আছে। বয়স হচ্ছে 18 থেকে 40, এসটি এসসি যেমন নিয়মের ছাড় আছে ওটা পাবে। পরীক্ষা হচ্ছে এমসিকিউ টাইপে। আর এবার প্যাটার্নটা একবার দেখো, সেটা হচ্ছে 20 মার্কসের বাংলা, ইংরেজি, বাংলাও 20, আর গণিত হচ্ছে 25, জিকে 20, রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মোট হচ্ছে 85। আর যেটা বলছি প্রতিটা এক্সামে হচ্ছে 85, আর ইন্টারভিউ হচ্ছে 15 মার্কসের। টোটাল যদি আমি করি যে 85 + 15, দেখো 100 হয়ে যাচ্ছে। ইন্টারভিউ 15 নাম্বার কিন্তু থাকছে, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি, শিক্ষাগত যোগ্যতা কি না উচ্চ মাধ্যমিক পাস বা ডিপ্লোমা থাকতে হচ্ছে, কম্পিউটার জানলে তোমাকে অগ্রাধিকার দেওয়া হবে। পে স্কেল হচ্ছে 22,700 থেকে 58,500। বয়স হচ্ছে একই থাকছে। আর এখানে পরীক্ষার পদ্ধতি এমসিকিউ টাইপ। এমসিকিউ যে বিষয়গুলো বললো, ইংরেজি 25, বাংলা 25, অঙ্ক 25, জিকে 10, রুরাল লাইফ ডেভেলপমেন্ট মোট হচ্ছে 85, ঠিক আছে। এবার ইন্টারভিউর জন্য 15, টোটাল হচ্ছে 100। দেখো এখানে যেটা আমি অ্যাড করে দিচ্ছি যে 15 আর 85, 15, টোটাল হচ্ছে 100 মার্কস কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। এবার চলে আসছে গ্রাম পঞ্চায়েত সহায়ক, ঠিক আছে। বিএসকে যেগুলো গ্রাম পঞ্চায়েত সহায়ক কোনগুলো, সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। পে স্কেল হচ্ছে 17,000 থেকে প্রায় ওই 40,000-এর কাছাকাছি। বয়স হচ্ছে 18 থেকে 40। জিকে, এবারে দেখো এটা জিকে থাকছে 10 নাম্বার, ইংরেজি 25, বাংলা 25, পাটিগণিত 25, মোট নাম্বার 85। ইন্টারভিউ হবে 15 মার্কসের। গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক, ঠিক আছে, নির্মাণ যারা মানে কনস্ট্রাক্টর কাজ করে, এটা সিভিল ইঞ্জিনিয়ারের ডিপ্লোমা বিটেক থাকতে হবে। ইউ হ্যাভ টু বি ডিপ্লোমা অ্যান্ড বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ার। পে স্কেল হচ্ছে ওই একই 28,900 থেকে প্রায় 74,500-র মতো তোমাদের পে স্কেল থাকছে, যেটা বলেছি আগে। বয়স 18 থেকে 40, এসসি এসটি ওবিসিদের ছাড়। আর পরীক্ষা সিভিল ইঞ্জিনিয়ার হচ্ছে পরীক্ষা, এটা কি সিভিল ইঞ্জিনিয়ার 65, ইংরেজি 30, 13 মার্কসের 13, আর জেনারেল নলেজ 7, টোটাল হচ্ছে 85, মোট হচ্ছে ইন্টারভিউ 15, টোটাল 100। গ্রাম পঞ্চায়েত কর্মী, ঠিক আছে, কর্মী লেভেলে এবার কি না অষ্টম পাস হতে হবে, 17,000 থেকে প্রায় 40,000-এর কাছাকাছি বেতন, ঠিক আছে। বয়সের ছাড় থাকছে। পরীক্ষা কিন্তু এটা হবে 8 পাসের পরীক্ষা হবে, যেমন ইংরেজি 10, বাংলা 13,
পাটিগণিত 10, জেনারেল নলেজ 10, টোটাল হচ্ছে 15 নম্বর থাকছে। ঠিক আছে, এখানে দেখো তুমি যেটা দেখতে পাবে 10, 20, 30, 30, 40, 43, আমরা 50 আর 15 এরকম থাকছে। ঠিক আছে, ব্যাপারটা একটু দেখে নেবে। এবারে গ্রাম পঞ্চায়েতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এক্সিকিউটিভ হচ্ছে স্নাতক কম্পিউটার ডিপ্লোমা। ঠিক আছে, স্নাতক থাকতে হবে, কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে, আর পে স্কেল হচ্ছে 28,900 থেকে 74,500 টাকা। ঠিক আছে, যেটা আগেই বললাম 18 থেকে 40 ST/SC বয়সে ছাড় আছে। তার সাথে হচ্ছে MCQ পরীক্ষা। সিলেবাসটা একবার দেখো, আমি একবার ভিডিওটা এত মানে একটু স্পিডে বলছি, তার কারণ একটা, ভিডিওটা আমি লম্বা করতে চাইছি না, অহেতুক তোমাদের টাইম যাতে নষ্ট না হয় সেই জন্য আমি একটু পিডিএফ বলছি, তোমরা কিন্তু এটা ম্যানেজ করে নিও। ঠিক আছে, ভিডিওটা পজ করে দেখো দরকার হলে। সিলেবাসটা দেখো, ইংরেজি 25, বাংলা 25, পাটিগণিত 25, জিকে 10, টোটাল হচ্ছে 85, ইন্টারভিউ হচ্ছে 15। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবার পঞ্চায়েত সমিতির ব্লক ইনফরমেশন অফিসার, ব্লক ইনফরমেশন যে অফিসার আছে তার কি এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকছে দেখো, গ্র্যাজুয়েট কম্পিউটার শাখা ডিপ্লোমা বিটক থাকতে হবে, পে স্কেল একই 32,000 থেকে প্রায় 82,000 মতো বেতন, বয়স 18 থেকে 40, পরীক্ষা পদ্ধতি সে MCQ। কী কী থাকছে না দেখো, এটা একটু হাই র্যাঙ্কের পোস্ট, আর ইংরেজি 10, বাংলা 10, পাটিগণিত 10, জিকে 10, কম্পিউটার অ্যাপ্লিকেশন হচ্ছে 45। এবার BC লেভেলের যে কোশ্চেনগুলো হয় মোট নাম্বার 85। এবার গ্রাম পঞ্চায়েতে ক্লার্ক কাম টাইপিস্ট, মানে টাইপিস্ট যে নিয়োগ করতে অবশ্যই তোমার কম্পিউটার দক্ষতা থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, তারপর টাইপিংয়ে দক্ষতা থাকবে, মানে প্রায় মানে মিনিটে 30টা শব্দ, 30 ওয়ার্ড পার মিনিট, এবং মিনিটে 20টা শব্দ বাংলায়। ঠিক আছে, বাংলায় 20 ওয়ার্ড পার মিনিট। পে স্কেল হচ্ছে 32,100 থেকে 82,900 টাকা। ঠিক আছে, আশা করি স্ক্রিনে সমস্ত কিছু শো হচ্ছে। এবার বয়স কী থাকছে 18 থেকে 40 অ্যাজ ইউজুয়াল যেমনটা থাকে। MCQ টাইপ, ইংরেজি 20, বাংলাও 20, গণিত 25, জিকে হচ্ছে 20। ঠিক আছে, মোট হচ্ছে 85। এবার চলে আসছি এবার 85 হয়, ইন্টারভিউ 15। গ্রাম পঞ্চায়েত সময় ডেটা এন্ট্রি অপারেটর। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাসের সাথে। এই মানে আগের সরকার আমলে এই সমস্ত যে রিক্রুটমেন্ট ছিল এটা অনেক দুর্নীতি হয়েছে, বিশেষ করে পঞ্চায়েত রিক্রুটমেন্টটাতে এত পরিমাণ কারাপশন হয়েছে যে বলার কিছু নেই, বলা বাহুল্য। এখানে কিন্তু অনেক রকম উইদাউট এনি এক্সাম, ঠিক আছে, একটা বেসলেস ইন্টারভিউর ভিত্তিতে, যেটার কোনো ভিত্তি হয় না, সেরকম PDF তুমি সার্চ করলে এরকম অনেক পাবে, যেটা কোনো উইদাউট এক্সামে তাদের কিন্তু উইথ দ্য হেল্প অফ ইন্টারভিউ নাম করা, যেটা না নিলে নয়, সেরকম নিয়ে কিন্তু অনেক রিক্রুটমেন্ট হয়েছে। এদের তদন্ত আগে করা দরকার যে কি করে হলো। দেখো, আমি পার্টিকুলারলি কাউকে বলছি না, কেউ পরিচিত হতে পেতেই পারে, আদার্স এনাফ, মানে অন্যদিকে ব্যাপার। কিন্তু যারা অ্যাকচুয়াল ডিজার্ভ করে, তারা অ্যাকচুয়াল কার্ডটা পেতো, তাদের থেকে বঞ্চিত হয়েছে। এই ব্যাপারটা খুব খারাপ লেগেছে। যাই হোক, এটা পরবর্তীকালের বিষয়। তাদের যাতে চাকরি না যায় সেই ব্যাপারটাও দেখতে হবে, কারণ তারাও একটা যেহেতু অ্যাচিভ করেছে ব্যাপারটা, সেই জিনিসটাও খারাপ। তো আমি চাই না সেরকম কোনো ব্যাপার হোক, বা ভবিষ্যতে যাতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, যাই হোক, ওটা পরবর্তীকালীন বিষয়। সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতির ডাটা এন্ট্রি অপারেটর। এটা কি না, মাধ্যমিক পাস সাথে ডাটা এন্ট্রি অপারেটর থাকতে হবে, পে স্কেল। ঠিক আছে, এই ডাটা এন্ট্রি অপারেটর অনেক কাজ পেয়েছে, সেটা হচ্ছে 22,700 থেকে 18,500। এই যে ডাটা এন্ট্রি যারা অপারেটর করে পঞ্চায়েত সমিতি, এই জন্যই আমার একজন প্রিয় বন্ধু, আমার বন্ধুর একজন ডাটা এন্ট্রি অপারেটর কাজ পেয়েছে পঞ্চায়েত। তো এটা সম্ভবত ওদের এক্সামটা হয়েছিল, এক্সাম নয় ঠিক, ইন্টারভিউটা হয়েছিল ওই 2023 করে। ঠিক আছে, 2023 করে, আর জয়েনিং হয়েছিল সম্ভবত 2024 সামথিং, আমার মনে নেই। ঠিক আছে, একবার দেখে নেবো, আমি দেখে নেবে তোমরা। 18 থেকে 40, নিয়োগ পদ্ধতি একই রকম না, ইংরেজি এক্সাম তো হয়নি, ইংরেজি 20, অঙ্ক 25, বাংলা 20। ঠিক আছে, এটা মানে এক্সাম হয়নি তখন নিয়োগ করা হয়েছিল। পঞ্চায়েত সমিতির পিওনও কমপক্ষে 8 পাস হতে হবে, জানো তোমরা, এখন নিয়ম হয়েছে। পে স্কেল 17,000 থেকে প্রায় 23,000, বয়সে ছাড় জানো, ইংরেজি 10, এই সমস্ত এক্সামগুলো বলা হয়, কিন্তু এটা নিয়োগ ঠিকঠাক তলে হয়ে যায় আর কি। ঠিক আছে, 43, টোটাল হচ্ছে ইন্টারভিউ 7, মানে 100। জেলা পরিষদের ডেটা এন্ট্রি অপারেটর, সে মাধ্যমিক পাস হতে হবে, 22,700 থেকে একই বেতন। দেখে নিও তোমরা। জেলা পরিষদের ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইসিস, যারা ডিস্ট্রিক্ট ইনফরমেশন, অনেকগুলো পদের আমি নাম বললাম, সেটা কিন্তু দেখে নিও। ডিগ্রি কোর্স, কম্পিউটারে ডিপ্লোমা থাকতে হবে। ঠিক আছে, এই যে পে স্কেল হচ্ছে 33,400 থেকে 86,000 মতো। MCQ টাইপ, MCQ এবার কেউ পরীক্ষা হবে না, 10 নম্বরের ইংরেজি, বাংলা 10, অঙ্ক 10, কম্পিউটার অ্যাপ্লিকেশন থিওরি প্র্যাকটিক্যাল 20, টোটাল 85। এবার ইন্টারভিউ হচ্ছে 15 নম্বরে। জেলা পরিষদের গ্রুপ ডি, কমপক্ষে 8 পাস হতে হবে তোমাকে, অ্যাজ ইউ নো, এটা তোমাদের 8 পাস বলা আছে যে 8 পাস হতে হবে। পে স্কেল হচ্ছে 17,000 থেকে 43,600 টাকা। এবার বয়সের ভিত্তি যদি আমি বলি, বয়স হচ্ছে তোমাদের 18 থেকে 40, যে বয়সটা অলরেডি আগে বলা হয়েছে। পরীক্ষা পদ্ধতি হচ্ছে ইংরেজি 10, বাংলা 13, অঙ্ক 10, জিকে 10, মানে টোটাল যেটা হচ্ছে 43। ইন্টারভিউ 7। জেলা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, জেলা পরিষদ স্টেনোগ্রাফার। ঠিক আছে, আরও অনেকগুলো জেলা পরিষদ সিস্টেম ম্যানেজমেন্ট, এইগুলো যদি চাও আমি টেলিগ্রাম চ্যানেল দিচ্ছি, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, কারণ এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিচ্ছি। তার টেলিগ্রাম চ্যানেল তোমরা দেখতে জয়েন থেকো, টেলিগ্রাম চ্যানেলের সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু এটা কালেক্ট করে নিও, PDF আকারে আমি প্রোভাইড করে দেবো। জেলা পরিষদ সিস্টেম ম্যানেজমেন্ট, সেইটা নিয়ে অনেকে জিজ্ঞেস করছিলাম যে স্যার সিস্টেম ম্যানেজারটা কি। দেখো, এটা শিক্ষাগত MCA, ঠিক আছে, মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে, MTech উইথ কম্পিউটার অ্যাপ্লিকেশন ও BC লেভেল কোর্স। ঠিক আছে, 5 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে, যেটা হচ্ছে ইলেকট্রন ডাটাবেস। সেখানে তোমাদের পে স্কেলটা অনেকটা থাকছে, পে স্কেল থাকছে 56,100 থেকে প্রায় 1,40,000। তো বয়স হচ্ছে তোমার কত না, 18 থেকে 40
বছর বয়স, এমসিকিউ পদ্ধতি হবে, ইংরেজি 10, বাংলা 10, অঙ্ক 20, কম্পিউটার অ্যাপ্লিকেশন থিওরি 25, প্র্যাকটিক্যাল টোটাল 85 আর 15 নম্বর থাকছে। ঠিক আছে, জেলা পরিষদে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট একই, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের যে ব্যাপারটা থাকছে সেটা হচ্ছে মাধ্যমিক 50% নাম্বার, বেতনটা দেখে নিও আর বয়সটা দেখে নিও একই। ঠিক আছে, বাকি পোস্টগুলো আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, ওখান থেকে জয়েন হবে। আজকের ভিডিওটা হয়তো একটু লম্বা হলো, কিন্তু আমি কথা দিচ্ছি এই ভিডিওটা দেখলে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই, সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে, বাকি বিস্তারিত তথ্য জানানো হবে। তো উইথ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।